1955 সালের 2রা জুলাই সকাল ঠিক 9টা। নিউ ইয়র্কের আকাশে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। শহর জুড়ে দিনের শুরু। লা গার্ডিয়া এয়ারপোর্টে তখন ব্যস্ততা তুঙ্গে। যাত্রীরা কফি হাতে দাঁড়িয়ে আছেন গেটের সামনে। কেউ ফোনে কথা বলছেন, কেউ জানালা দিয়ে বাইরে তাকিয়ে সেই দিনের আবহাওয়া উপভোগ করছেন। সেদিনের আবহাওয়া ছিল একদম পরিষ্কার, কোনো ঝড়ের সম্ভাবনা নেই, সবকিছু নিখুঁতভাবে স্বাভাবিক। আর ঠিক এই দিনেই সকাল 9:10 উড্ডয়নের কথা ছিল এক যাত্রীবাহী বিমান প্যান আম ফ্লাইট 914। বিমানের গন্তব্য ছিল ফ্লোরিডার মিয়ামি। বোর্ডিং শেষ হয়েছে। 57 জন যাত্রী ও 4 জন ক্রু সদস্য তাদের আসনে বসে পড়েছেন। হাসি খুশি পরিবেশ। কেউ পত্রিকা পড়ছেন, কেউ জানালা দিয়ে শহরের দিকে তাকিয়ে ভাবছেন মাত্র 3 ঘন্টার ফ্লাইট, তারপর সমুদ্রের তীরে ছুটি। পাইলট ঘোষণা দিলেন, এই যাত্রায় আপনাদের স্বাগত, আমরা শিগগিরই আকাশে উড়ে যাব। সবকিছু একদম রুটিন মাফিক। সকাল 9:10 প্যান আম ফ্লাইট 914 রানওয়ে ছেড়ে উড়ে গেল। কন্ট্রোল টাওয়ারের স্ক্রিনে বিমানটি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। রেডিও যোগাযোগও স্থিতিশীল ছিল, কিন্তু হঠাৎ 18 মিনিটের মাথায় রাডার স্ক্রিন থেকে বিমানটির সংকেত মিলিয়ে যায়। প্রথমে ভাবা হয়েছিল রাডারের সমস্যা, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে ডাকা হলে কোনো উত্তর আসেনি। আবারও চেষ্টা করা হলো, তবুও নীরবতা, যেন পুরো বিমানটি হাওয়ায় মিলিয়ে গেছে। দ্রুত অনুসন্ধান শুরু হয়। কোস্টগার্ড, বিমান বাহিনী সবাই যুক্ত হয় খোঁজে। নিউ ইয়র্ক থেকে মিয়ামি পর্যন্ত সম্ভাব্য প্রতিটি রুটে খোঁজা হয়। সমুদ্রের ওপর সার্চ টিম পাঠানো হয়, কিন্তু কোথাও কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। আর না তো কোনো ধ্বংসাবশেষ, না কোনো সিগন্যাল, না কোনো বিপদ সংকেত। এমনকি বিমানটি হারিয়ে যাওয়ার কোনো শব্দও কেউ শোনেনি। যেন এক মুহূর্তে বিমানটি বাস্তব পৃথিবী থেকে মুছে গেছে। দিন গড়িয়ে যায় সপ্তাহে, সপ্তাহ গড়িয়ে যায় মাসে। অবশেষে 1955 সালের আগস্টে ফ্লাইট 914 কে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ ঘোষণা করা হয়। বিমান সংস্থা ও কর্তৃপক্ষ বলল, সম্ভবত সমুদ্রে পড়ে গিয়েছে, কিন্তু যাত্রীদের পরিবার কেউই বিশ্বাস করতে পারছিল না। তাদের মনে হচ্ছিল এখানে কিছু একটা অদ্ভুত আছে, যা ব্যাখ্যার বাহিরে। কিন্তু এই গল্পের আসল রহস্য শুরু হয় 37 বছর পর। 1992 সালের 9 সেপ্টেম্বর সকাল। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের এয়ার ট্রাফিক কন্ট্রোল তখন তাদের নিয়মিত পর্যবেক্ষণ করছিল। হঠাৎ এক অজানা রাডার সিগন্যাল দেখা গেল আকাশে, একটি পুরনো ধাঁচের বিমানের সিগন্যাল। প্রথমে মনে হলো হয়তো কোনো কার্গো প্লেন, কিন্তু কোড যাচাই করতে গিয়ে কন্ট্রোলাররা হতবাক। বিমানের রেজিস্ট্রেশন নম্বরটি সেই পুরনো প্যান আম ফ্লাইট 914 এর সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। কন্ট্রোল টাওয়ার থেকে রেডিও কল করা হলো, ইউনিডেন্টিফাইড এয়ারক্রাফট, প্লিজ আইডেন্টিফাই ইয়োরসেলফ। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর রেডিওতে ভেসে এলো এক কণ্ঠ, এটি প্যান আমেরিকান এয়ারওয়েজ ফ্লাইট 914, আমরা নিউ ইয়র্ক থেকে মিয়ামির পথে। রুমে মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। নিউ ইয়র্ক থেকে মিয়ামির পথে, কিন্তু এখন তো 1992 সাল। তাদের রাডারে দেখা বিমানটি একদম পুরনো DC-4 মডেল, যেটা 1950-এর দশকের পর আর ব্যবহারই করা হয় না। কন্ট্রোলার আবারও জিজ্ঞাসা করলো, আপনারা কোন বছর বললেন? পাইলট বিস্মিত কণ্ঠে উত্তর দিলেন, 1955। আজ 2 জুলাই, আমরা এখন মিয়ামির পথে। কন্ট্রোল টাওয়ার পুরোপুরি হতবাক। যখন বিমানটি কারাকাসের আকাশে অবতরণের জন্য ঘুরল, তখন কন্ট্রোলারদের চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল এটি সত্যি একটি পুরনো DC-4, যেটি যেন সরাসরি 1950-এর দশক থেকে এসেছে। বিমানটি নিরাপদে অবতরণ করলো, কিন্তু এরপরে যা ঘটলো সেটাই রহস্যকে আরো গভীর করে দেয়। বিমানের দরজা খুলে দেওয়া হয়, কিন্তু পাইলট বের হতে অস্বীকার করেন। তিনি আতঙ্কিত কণ্ঠে বলেন, আমরা এখানে কিভাবে এলাম বুঝতে পারছি না, এটা মিয়ামি নয়। কন্ট্রোলাররা এগিয়ে যাওয়ার আগেই পাইলট আবারও ইঞ্জিন চালু করে বিমানটিকে রানওয়ে থেকে ঘুরিয়ে নেন। তারা চেষ্টা করেছিল বিমানটিকে থামাতে, কিন্তু ততক্ষণে ফ্লাইট 914 আবারও আকাশে উড়ে গেছে। আর তারপর থেকে আর কখনোই তার খোঁজ মেলেনি। এই ঘটনার পরপরই সংবাদপত্রে ছড়িয়ে পড়ে খবর, হারিয়ে যাওয়া বিমান 37 বছর পর ফিরে এসেছে। পত্রিকায় প্রকাশিত হয় বিমানবন্দরের এক কর্মচারীর সাক্ষাৎকার, যেখানে তিনি দাবি করেন বিমানের জানালার ভেতর দিয়ে তিনি যাত্রীদের দেখেছেন, যাদের চেহারায় বিভ্রান্তি ও আতঙ্ক ছিল। এমনকি কারো কারো হাতে ছিল পুরনো পত্রিকা 1955 সালের তারিখে। এই ঘটনা তখন পুরো বিশ্বকে চমকে দেয়। অনেকে বলেছিল ফ্লাইট 914 হয়তো টাইম ট্রাভেল করে অন্য সময়ে চলে গিয়েছিল। কেউ বলেছিল এটা হয়তো কোনো টাইম ভর্টেক্সের মধ্যে প্রবেশ করেছিল, যেখানে সময় থেমে যায়। এমনকি কিছু ষড়যন্ত্র তত্ত্ব বলেছিল এটি নাকি কোনো সরকারি পরীক্ষার অংশ ছিল, যা পরে গোপন রাখা হয়েছে। তবে এর কোনো সত্যতা এখনো খুঁজে পাওয়া যায়নি। তো আপনার কি মনে হয়?
প্রতিনিয়ত এমন রহস্যময় ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।